আর ৫টা দিনের মতোই বড় বোনের সাথে স্কুলে যাওয়ার কথা ছিল রামিসার, কিন্তু ফুটফুটে এই ছোট্ট মেয়েটিকে খুঁজে পাচ্ছিলেন না তার মা। সময় গড়ায় আর উৎকণ্ঠা বাড়ে। ঘরের ভেতর, বারান্দা, সিঁড়ি সব জায়গায় খোঁজা শুরু হয়। পরে ভবনের অন্য বাসিন্দারাও যোগ দেন সেই খোঁজে। এক পর্যায়ে ভবনের ৩য় তলায় নিজেদের ফ্ল্যাটের উল্টো পাশের দরজার সামনে পাওয়া যায় ছোট্ট রামিসার ব্যবহৃত স্যান্ডেল। তখনই সন্দেহ আরও ঘনীভূত হয়। ভেতরে থাকা লোকজনকে দরজা খুলতে বলা হলেও দীর্ঘ সময় কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকেন তারা। এরপরই সামনে আসে ভয়ঙ্কর এক দৃশ্য। ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানার কক্ষের চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। রক্তের উৎস খুঁজতে গিয়ে দেখা যায় খাটের নিচে থেকে মাথা ছাড়া একটা ছোট্ট মেয়ের লাশ অসহায়ভাবে পড়ে আছে। তবে রামিসার শরীর পেলেও কাটা মাথা তখনও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর ছোট্ট রামিসার মাথা খুঁজতে রুমের চারিদিকে তল্লাশি চালানো হয়। রুমে না পেয়ে এরপর যায় বাথরুমে। সেখানেই রক্তে ভেজা রামিসার কাটা মাথা পাওয়া যায়। গত ১৯ মে মঙ্গলবার সকাল 10:30টার দিকে রাজধানীর পল্লবী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রামিসা পপুলার স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী রামিসার মা যখন দরজায় নক করছিলেন তখন ফ্ল্যাটের ভেতরেই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছিল। মূল আসামি জাকিরকে পালানোর সুযোগ করে দিতেই স্বপ্না দীর্ঘ সময় দরজা খোলেননি। জাকির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তিনি দরজা খোলেন। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য স্বপ্নাকে আটক করে পুলিশ। রামিসার পরিবার ওই ভবনে প্রায় ১৭ বছর ধরে বসবাস করলেও অভিযুক্ত দম্পতি মাত্র ২ মাস আগে বিপরীত পাশের ফ্ল্যাটে ভাড়ায় ওঠেন। পুলিশের কাছে স্বপ্না জানিয়েছেন তার স্বামী জাকির বিকৃত যৌন লালসা পছন্দ করত। তার সাথেও এমন পাশবিক নির্যাতন করেছে। রামিসাকে দেখে ভালো লাগার পরই তার স্বামী জাকির বাসা পাল্টিয়ে ২ মাস আগে এই ফ্ল্যাটে বাসা নিয়েছে, যাতে বিকৃত যৌনাচারের স্বাদ মিটাতে পারে। জাকিরের স্ত্রী স্বপ্নার ভাষ্যমতে ছোট রামিসাকে টেনে হিচড়ে রুমে আনার পর তার স্বামী রামিসাকে ধর্ষণ করার চেষ্টা চালায়। এতে রামিসা ছোট হওয়ায় তার রক্তক্ষরণ শুরু হয়। রক্তক্ষরণ টের পেয়ে জাকির দ্রুত গলা টিপে রামিসাকে হত্যা করে। এরপর কেউ যাতে টের না পায় তাই স্বপ্নাকে সাথে নিয়েই লাশ গুম করার জন্য রামিসার শরীর থেকে মাথাটা কেটে আলাদা করে ফেলে। জাকিরের পরিকল্পনা ছিল মাথাটাকে এক জায়গায় ফেলবে এবং শরীরটাকে অন্য জায়গায় ফেলবে, যাতে কেউ লাশ চিনতে না পারে। কিন্তু তার আগেই রামিসার মা দরজার সামনে চলে আসায় সেটার সম্ভব হয়নি। জাকিরও ততক্ষণে জানালা কেটে পালিয়ে গিয়েছে, আর তাকে পালাতে সাহায্য করেছে তার স্ত্রী স্বপ্না। জাকির পেশায় একজন রিকশার মেকানিক। নৃশংস এই হত্যাকাণ্ডের মাত্র ৭ ঘন্টার মধ্যেই প্রধান অভিযুক্ত জাকির হোসেন ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।